প্রথমবারের মতো শিফা তার স্কুলের বাচ্চাদের সাথে আর স্কুলের অনুষ্ঠানের মাধ্যমে তার বিজয় দিবস পালন করলো। আর এই বিজয় দিবসে সে তার স্কুলে গিয়ে সারাদিন কি করেছে সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বিজয় দিবসের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে নাস্তা খাইয়ে দিয়েছিলাম। তারপর তাদেরকে তৈরি করে চলে আসলাম স্কুলে, কারণ বিজয় দিবস হিসাবে আজকে তার স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুলে আসার সময় ছিল 9:30। আমরা ঠিক 9:30 বাজেই স্কুলে চলে আসলাম, কিন্তু স্কুলে আসার পর দেখতে পারলাম পুরো স্কুলটাই ফাঁকা ফাঁকা। খুব একটা বাচ্চা স্কুলে আসে নাই। তারা এসেছে কিন্তু অনেকটাই লেট করে। তারা আসতে আসতে হয়তো 10:30টার মতো বেজে গিয়েছিল। যেহেতু আমরা এসেছি 9:30 বাজে, তাই অনেকটা সময় আমাদের এখানে অপেক্ষা করতে হয়েছে। তারপর আমার মেয়েটা আর ছেলেটা তারা খেলা করছিল আর আমি তাদের নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার মেয়েটাকে স্কুল থেকে এগুলো পরিয়ে দিয়েছে আর সে তো এগুলো পরে অনেক খুশি। আর আমার ছেলেটাকেও দিয়েছিল, সে তারগুলো খুলে ছিঁড়ে ফেলে দিছে। তারপর আমি আমার মেয়েটাকে এই পোস্টারটার সামনে দাঁড় করিয়ে কিছু ছবি তুলছিলাম। হুট করেই তার টিচার এসে তার পাশে দাঁড়ালো। তার টিচারের সাথেও আমি কিছু ছবি তুলে নিলাম। আর তার এই টিচারটা তাকে অনেক আদর করে। আর সে তার ভাইয়ের সাথে একটু ছবি তুলতে চেয়েছিল, কিন্তু তার ভাই এতটাই ব্যস্ত যে তার সাথে ছবি তোলার কোনো সময় নেই। দেখতেই পাচ্ছেন সে তার মতো নিজে নিজে হাঁটাহাঁটি করছে আর খেলা করছে। আমি আমার ছেলেটার কিছু ছবি তুলতে চেয়েছিলাম বিজয় দিবস উপলক্ষে, কিন্তু সে আমাকে একটা ছবিও তুলতে দেয়নি। সে অনেক বিরক্ত হচ্ছিল তার কাছে গেলেই। তারপর তাকে আমি আর কোনো বিরক্ত করিনি, সে একা একা খেলা করছিল। অবশেষে তাদেরকে নিয়ে এখন বের হবে র্যালিতে। সব বাচ্চাদেরকেই দাঁড় করানো হচ্ছিল। এক পাশে ছেলেদের দাঁড় করানো হয়েছে, আরেক পাশে মেয়েরা ছিল। আমি আমার মেয়েটাকে বলছিলাম রাস্তা দিয়ে সুন্দরভাবে হেঁটে যেতে আর গাড়ির সামনে যাতে না যায়। আমি আমার মেয়েটাকে বলে এখন আমি বাসায় চলে যাব। আমার ছেলেটা প্যাম্পাসটা নষ্ট করে ফেলেছে। বাসায় গিয়ে আমি তার প্যাম্পাস চেঞ্জ করে আর তার জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। তারপর যখন স্কুলে চলে আসলাম, আসার পর দেখলাম বাচ্চাদেরকে নিয়ে টিচাররা এখান থেকে চলে গেছে। স্কুলটা পুরোটাই ফাঁকা ছিল। তারপর আমি আমার ছেলেকে নিয়ে আমার মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। আর আমার সাথে ছিল আমার কাকাতো বোন, গ্রাম থেকে এসেছিল। আমার মা চলে গেছে, আমি ওকে আমাদের সাথে রেখে দিয়েছি। যেহেতু কয়েকদিন পর আমরা গ্রামে যাব, আমাদের সাথে চলে যাবে। কিছুক্ষণ পর সব বাচ্চারা স্কুলে এসে পড়ল। আমার মেয়েটাকে আমি খুঁজছিলাম, কিন্তু সে অনেকটাই পিছে ছিল। তারপর আমার মেয়েটা আমার কাছে চলে আসলো। সে অনেকটাই বিরক্ত হয়ে গেছিল, যেহেতু তার স্যারেরা তাদেরকে নিয়ে অনেক দূরে চলে গেছিল। তার নাকি হাঁটতে পাটা ব্যথা করছে। তারপর সে আমার কাছে এসে বসে পড়ল। একে একে সব বাচ্চারা যখন চলে আসলো, তাদের সাথে তাদের গার্জেনরাও চলে এসেছিল। স্কুলটা এখন পুরো বাচ্চাদেরকে দিয়ে ভরে গিয়েছিল। আমাদের বাসার পাশের এক আপু তার পুরো ছাদটাকে এরকম ছোট পতাকা দিয়ে সাজিয়েছে। সে আমার মেয়ের জন্য কিছু পতাকা পাঠিয়েছে, সেগুলো পেয়ে তো আমার মেয়েটা অনেক খুশি। সে আমার কাকাতো বোনকে নিয়ে এগুলো সাজাচ্ছে। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।